Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সেমিস্টার 3-তে, তোমাদের সিসি 3-তে যা যা ইম্পর্টেন্ট লজিক এবং কোশ্চেন করতে হবে তার 15 মার্কসের যেগুলো আসবে সেগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। আজকে আমি 5 মার্কস নিয়ে আলোচনা করব। 5 মার্কসের ওপরে যে কোশ্চেনগুলো আছে, বেশিরভাগ কোশ্চেনই আসে, সেইগুলো তোমাদেরকে আজকে দিয়ে দেবো। এবং এই বিষয়ে যদি কোনো লজিক করার থাকে তাহলে সেই ডেসক্রিপশানে সেই লজিকের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখবে। আর যদি তোমাদের মনে হয় যে এই বিষয়ে নতুন ক্লাস দেওয়ার কথা, তাহলে তোমরা জানাবে, আমি যদি সময় থাকে নিশ্চয়ই করে দেবো। তো এখন দেখি তোমাদের কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে। বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলি উদাহরণ সহযোগে উল্লেখ করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? এ, ই, আই, ও বচনে কোন পদ ব্যাপ্য উদাহরণসহ বোঝাও। এখানে এই নোটটা তো তৈরি করবে, এর সাথে ধরো দু একটা করতে দিতে পারে, বাক্য থেকে বচন করে বললো হয়তো ব্যাপ্য কি অব্যাপ্য নির্দেশ করো। কাজেই তোমরা ব্যাপ্যতার একটা ক্লাস করে নিও, যাতে তোমরা যদি সেরকম আসে তাহলে তোমরা করতে পারবে। বাক্য বচনের মধ্যে যে কোনো দুটির পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। এই বচনের সরলাবর্তন কেন সম্ভব নয় ব্যাখ্যা করো। মিলের সহপরিবর্তন পদ্ধতি একটি মূর্ত দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করো। স্বতঃসত্য ও শতমিথ্যা বচনাকারের পার্থক্য যথাযথ উদাহরণসহ ব্যাখ্যা করো। মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। নিরপেক্ষ বচনের অস্তিত্বসূচক তাৎপর্য বলতে কী বোঝায়? পরিপূরক শ্রেণী কাকে বলে? পরিপূরক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কী হবে তা নির্দেশ করো। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? নিরপেক্ষ বা অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী? অব্যাপ্য হেতু দোষ ও চারিপদ গঠিত দোষ উদাহরণসহ ব্যাখ্যা করো। তো এই যে তোমাদের কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলোকে তৈরি করো। এখন আমরা কোনো একটা সালের কোশ্চেন দেখে নিই যে 5 মার্কসের কোনো লজিক আসে কি না। যদি লজিক আসে তাহলে সেই লজিকগুলোকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো আমরা যদি 2022 সালের কোশ্চেন দেখি, তাহলে দেখো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে এর সাথে একটা আবর্তনের বিবর্তন করো দিয়েছে। তার মানে তোমাকে বিবর্তনটা জানতে হবে। আবর্তনের বিবর্তন করো, তো সেটা 2022-এ এসছে। এরকম অন্য অন্য সাল দেখবে যে লজিক কি এসেছে, সেই লজিকটা তোমরা দেখবে যে আমার প্লেলিস্টগুলো দেখলেই জানতে পারবে। মোটামুটি সেখানে সবই পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিও। দেখো 6তে যেমন রয়েছে ট্রুথ টেবিল, এখানে দিয়েছে যে পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্য কী হবে। এটা খুব সহজভাবেই করা যায়। মানে সত্য মিথ্যাটা, যেমন পি ভেল কিউ মিথ্যা। পি ভেল কিউ মিথ্যা কখন হয়? যদি পি এবং কিউ দুটোই এফ হয় তাহলে পি ভেল কিউ মিথ্যা। তাহলে পি আর কিউ এর মানটা তুমি পেয়ে গেলে। এখন পি ইমপ্লাইজ কিউ কী হবে? দেখো পি ইমপ্লাইজ কিউ দুটোই তার মানে এফ, তাহলে ইমপ্লাইজ এফ এফে কী হয়? টি হয়। তাহলে কী হবে সত্য মূল্য? সত্য। তোমাকে এরকমভাবে ট্রুথ টেবিলগুলো দেখে দেখে এগুলো বার করতে হবে। তো এই কারণে এই যে ট্রুথ টেবিলগুলো দেওয়া রয়েছে এই টাইপের, এইগুলো আমি ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো থেকে তোমরা বার করে নিও। এরকম যদি লজিক তোমরা কিছুটা করে রাখো তাহলে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। বড় কোশ্চেন যেমন বাক্য থেকে বচন তোমরা করে রাখবে।